সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা সত্যি বলতে আপনার ক্রিপ্টো লাইফ বদলে দিতে পারে। এটা হলো ক্রিপ্টো পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আমরা যারা ক্রিপ্টো মার্কেটে নতুন আসি বেশিরভাগ সময়ই এক্সাইটেড থাকি। কয়েন দেখি, লাভ দেখি, হাইপ দেখি, আর তখন মনে হয় এইটা কিনি, ওইটা কিনি, আরে সবাই বলছে এইটা নাকি 10x হবে। কিন্তু আসল সত্যি হচ্ছে মার্কেট যেমন চাইলেই ওপরে ওঠে ঠিক তেমনি চাইলেই নিচে পড়ে যায়। কিন্তু একজন স্মার্ট ইনভেস্টর কখনো মার্কেটের মুড দেখে চলেন না, তিনি নিজের পোর্টফোলিও প্ল্যান দেখে চলেন। আজকের ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় রাখবেন, কতটা রাখবেন, কেন রাখবেন, কখন অ্যাডজাস্ট করবেন, কিভাবে ঝুঁকি কমাবেন আর কিভাবে দীর্ঘমেয়াদে স্থিরভাবে লাভ করবেন। একটা প্রফেশনাল ইনভেস্টরের মতো পোর্টফোলিও বানাতে যা যা লাগে সব পাবেন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ক্রিপ্টো পোর্টফোলিও ম্যানেজমেন্ট কি? একদম সহজভাবে বললে পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে আপনার ইনভেস্টমেন্টগুলোকে এমনভাবে সাজানো যাতে রিস্ক কমে আর লাভের সুযোগ বাড়ে। ক্রিপ্টোতে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে দাম 1 মিনিটে আকাশে যায়, আরেক মিনিটে মাটিতে নামে। প্রতিটা কয়েনের ঝুঁকি আলাদা। মার্কেট সেন্টিমেন্ট খুব দ্রুত বদলায়। ভুল সিদ্ধান্ত হলে বড় লস, আর ঠিক হলে ভালো প্রফিট। পোর্টফোলিও ম্যানেজমেন্ট বেসিক্যালি আপনাকে দেয় একটা পরিষ্কার রোডম্যাপ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ, আর সবচেয়ে বড় কথা লং টার্ম স্টেবিলিটি। কেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট এত গুরুত্বপূর্ণ? সত্যি কথা বলতে ক্রিপ্টোতে বিনিয়োগ করা যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক কঠিন টিকে থাকা। কারণ সব টাকা এক কয়েনে, ঝুঁকি ভয়ানক। একটা কয়েন পড়ে গেলে পুরো পোর্টফোলিও পড়ে যাবে। লোভ আর ভয় মিলেই 90% ইনভেস্টরের ভোগান্তি। কিছুদিন লাভ দেখলেই মনে হয় আরও দিই, আর লস দেখলেই বিক্রি করি। এই আবেগে অনেক ক্ষতি হয়। সঠিক পোর্টফোলিও ম্যানেজমেন্ট আপনাকে সেফ রাখে, কারণ সব কিছু প্ল্যান মাফিক করা থাকে। পোর্টফোলিও টাইপস, কোন ধরনের পোর্টফোলিও বানাবেন, এটা নির্ভর করে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতার উপর। লো রিস্ক পোর্টফোলিও সেফ মাইন্ডেড। 70% বিটকয়েন, 20% ইথেরিয়াম, 10% স্টেবল কয়েন্স। যারা ধীরে ধীরে নিরাপদে যেতে চান তাদের জন্য। মিডিয়াম রিস্ক পোর্টফোলিও ব্যালেন্সড। 40% বিটকয়েন, 25% ইথেরিয়াম, 20% লার্জ ক্যাপ অল্ট কয়েন্স, 10% স্মল ক্যাপ, 5% স্টেবল কয়েন্স। নতুন না, আবার একদম প্রো না, মাঝামাঝি ইনভেস্টরদের জন্য। হাই রিস্ক পোর্টফোলিও অ্যাগ্রেসিভ। 20% বিটকয়েন, 20% ইথেরিয়াম, 30% লার্জ ক্যাপ অল্ট কয়েন্স, 20% হাই রিস্ক স্মল ক্যাপ, 10% এক্সপেরিমেন্টাল প্রজেক্টস। এটা তাদের জন্য যাদের লক্ষ্য বড় লাভ আর যারা বড় ঝুঁকি নিতে প্রস্তুত। ডাইভার্সিফিকেশন কিভাবে রাখবেন? ডাইভার্সিফিকেশন মানে র্যান্ডম কয়েন কেনা না। এটা হলো স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন কয়েনে বিনিয়োগ করা। কয়েন বাছাই করার সময় দেখবেন কয়েন কতদিন ধরে আছে, তার কাজ আসলেই কাজে লাগে কিনা, কমিউনিটি সক্রিয় কিনা, টিম কতটা শক্তিশালী, ভলিউম ভালো কিনা, মার্কেট ক্যাপ কেমন, রিস্ক কতটা। পাইরামিড মডেল: টপ লেয়ার বিটিসি ইথেরিয়াম, মিডল লেয়ার লার্জ ক্যাপ, লোয়ার লেয়ার স্মল ক্যাপ, রিজার্ভ স্টেবল কয়েন। এটা খুবই ব্যালেন্সড এবং সহজবোধ্য। রিস্ক ম্যানেজমেন্ট: ক্রিপ্টোতে লাভ করতে চাইলে একটাই জিনিস ভালোভাবে বুঝতে হবে, রিস্ক কন্ট্রোল ইকুয়ালস প্রফিট কন্ট্রোল। কখনোই এমন পরিমাণ টাকা ইনভেস্ট করবেন না যেটা হারালে সমস্যা হবে। এই নিয়ম সবাই মানে, কিন্তু খুব কম লোক ফলো করে। পজিশন সাইজিং: একটা কয়েনে অতিরিক্ত টাকা রাখবেন না। রিস্ক যত বেশি, অ্যালোকেশন তত কম। স্টপ লস অবশ্যই রাখতে হবে। লেভারেজ নতুনরা এড়িয়ে চললেই ভালো। মার্কেট সাইকেল বুঝে চলা। বুল, বেয়ার, অ্যাকিউমুলেশন সবসময় একইভাবে ইনভেস্ট করা যায় না। রিব্যালেন্সিং: আপনার পোর্টফোলিও কখনোই এক অবস্থায় থাকবে না। কখনো কোনো কয়েন বাড়ে, কখনো কমে। যেমন ইথের 20% ছিল, হঠাৎ 35% হয়ে গেল। এটাই রিব্যালেন্সিং পয়েন্ট। আপনি সামান্য সেল করে অন্য অংশে ভাগ করবেন। এতে পোর্টফোলিও ব্যালেন্সড থাকে। রিব্যালেন্সিং কখন করবেন?
মাসে একবার, বড় মার্কেট মুভ হলে, কোনো কয়েন খুব বেশি ওভারওয়েট হলে, যে টুলগুলো ব্যবহার করতে পারেন। কিছুটা জনপ্রিয় ওয়াইডলি ইউজড টুল: কয়েন মার্কেট ক্যাপ পোর্টফোলিও, কয়েন গেকো পোর্টফোলিও, বাইন্যান্স পোর্টফোলিও টুলস, ট্রেডিং ভিউ ওয়াচ লিস্ট। ট্র্যাকিং করতে এগুলো যথেষ্ট। ইমোশনাল কন্ট্রোল: যত বই গাইড আপনি পড়েন না কেন, এই অংশটা না শিখলে লাভ নেই। মানুষ ভুল করে কারণ ফোমো, প্যানিক সেলিং, লোভ, ইনফ্লুয়েন্সার হাইপ, কুইক প্রফিট অ্যাডিকশন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই আবেগগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে, কারণ ডিসিশন আগেই প্ল্যান করা থাকে। যে ভুলগুলো অবশ্যই এড়াতে হবে: খুব বেশি কয়েন ধরে রাখা, শুধু হাইপ দেখে কয়েন কেনা, নতুন কয়েনে অল ইন, এক্সচেঞ্জে সব টাকা রাখা, কোনো এক্সিট প্ল্যান না থাকা। এই ভুলগুলো ছাড়লে অনেক ইনভেস্টরই বাঁচতে পারত। লং টার্ম স্ট্র্যাটেজি: লং টার্ম পোর্টফোলিও তৈরি হয় ডিসিএ, ধীরে ধীরে নিয়মিত ইনভেস্ট, মার্কেট সাইকেল বুঝে অ্যাকিউমুলেট করা, স্টেবল কয়েন রিজার্ভ রাখা, টার্গেট বেসড এক্সিট স্ট্র্যাটেজি। এটাই সাস্টেনেবল ইনভেস্টিং। ক্রিপ্টো পোর্টফোলিও ম্যানেজমেন্ট শুধু ইনভেস্টমেন্ট না, এটা একটা ডিসিপ্লিন। আপনি যদি আজকের ভিডিওর পয়েন্টগুলো ফলো করেন, তাহলে শুধু লাভই করবেন না, বরং বড় লস থেকেও বাঁচবেন আর লং টার্ম স্টেবিলিটি পাবেন। মার্কেট আনপ্রেডিক্টেবল হবেই, কিন্তু একটা সাজানো পোর্টফোলিও ইনভেস্টর কখনোই অসহায় হয় না।